হাতি ও মানুষের সহাবস্থানের বার্তাকে তুলে ধরে বিশ্ব হাতি দিবস উদযাপন করল স্বেচ্ছাসেবী সংগঠন নেচার অ্যান্ড ওয়াইল্ডলাইফ অ্যাসোসিয়েশন ও কাশিয়াং বন দপ্তর। এদিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে নকশালবাড়ির কদমা মোড় থেকে বাগডোগরা হয়ে টুকটিয়াঝাড় এবং শেষে কলাবাড়িতে শেষ হবে এই মোটর সাইকেল র্যালি। এদিন উপস্থিত ছিলেন কাশিয়াং বন দপ্তরের ডিএফও দেবেশ পাণ্ডে, এডিএফও রাহুল দেব মুখার্জি, পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ সহ অন্যান্যরা। হাতি মানুষ ও পরিবেশের জন্য অনেক কাজ করে, জঙ্গল তৈরি করতে হাতির ভূমিকা অপরিসীম। হাতি ও মানুষের মধ্যে আক্রমণ এবং দুর্ঘটনা এড়াতে সচেতনতাই বড় ভরসা। ডিএফও জানান, সচেতনতা বৃদ্ধি করতে সব রকম কাজ করা হচ্ছে। হাতির গতিবিধি রুখতে আগেই কন্ট্রোল রুম, হেল্পলাইন নম্বর করা হয়েছে। জঙ্গল বাড়াতে এবছর 1 লক্ষ চারাগাছ রোপণ ও তার পালন করা হবে। অন্যদিকে সভাপতি জানান, হাতির খাবারের জন্য বৃক্ষরোপণ করা হচ্ছে। পাশাপাশি হাতির হানা থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার জন্য 5 লক্ষ টাকা প্রদান ও চাকরির ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে গোটা বছর জুড়ে হাতি ও মানুষের সংঘর্ষ রুখতে সহাবস্থানকে জোর দেওয়ার হয় মত স্বেচ্ছাসেবী সংগঠনের। হচ্ছে আজকে এই যারা উদ্যোক্তা, এনডব্লিউএমের সমস্ত উদ্যোক্তাদের এবং যারা কর্তৃপক্ষ সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি যে তারা আজকে এই বিশ্ব হাতি দিবস উপলক্ষে এত সুন্দর একটা অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করেছেন। সেখানে আমাদের প্রধান থেকে শুরু করে সহকারী সভাপতি, আমাদের পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ, ডিএফও, এডিএফও, আমাদের সমস্ত রেঞ্জাররা এবং সবাই সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিশ্ব হাতি দিবস উপলক্ষে আমরা এর আগে যখন বনসৃজন দিবস হয় সেই সময় আমরা গাছ লাগিয়ে থাকি এবং আমরা বিভিন্ন সময় আমাদের বনভূমির যে মিটিং হয় সেই মিটিংয়ের মাধ্যমে আমাদের যারা রেঞ্জাররা আসেন তাদেরকে অ্যাওয়ারনেস করি যাতে হাতি এবং মানুষের যে সংঘাত যেটা হচ্ছে সেটাকে কিভাবে আটকানো যায়। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সেখান থেকে আমরা অ্যাওয়ারনেস করার জন্য আমরা আমাদের অনুরোধ করি এবং আমরা সেই সব জায়গাগুলিতে গিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পে উপস্থিত থাকি। তারা ক্ষতিগ্রস্ত পরিবারকে তাদের 24 ঘন্টার মধ্যে 5 লক্ষ টাকার চেক তাদেরকে দিয়ে দেওয়া হয় এবং তার পরিবার থেকে একজনকে কাজের ব্যবস্থা করে দেওয়া হয় সরকারিভাবে, যাতে তার পরিবারটা সেইখানে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হচ্ছে, বিপদে পড়ে না যায়। সেটা আমাদের বনভূমির যে ডিপার্টমেন্ট আছে, আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট, সেখান থেকে এই ব্যবস্থাটা আমরা করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে এবং তারই উদ্যোগে এটা হয়ে থাকে। আমরা সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই ফরেস্টের পক্ষ থেকে এবং আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধানদের পক্ষ থেকে।